যে পাঁচটি বাস মালিক সংগঠন তাদের তরফ থেকে যে ধর্মঘটের কথা কিছুদিন আগেই সাংবাদিক সম্মেলন করে তারা জানিয়েছিল এবং তাদের মূল দাবি কি ছিল যে 15 বছরের যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোর আরও 2 বছর বাড়ানো হোক, অর্থাৎ এক্সটেন্ড করা হোক যে পরিষেবা দেওয়ার জন্য। কারণ কোভিড পিরিয়ড গিয়েছে, সেই কোভিড পিরিয়ডে বাসগুলো একদম বন্ধ ছিল, ফলে অনেকটাই বেসরকারি যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো ক্ষতির মুখে পড়ে। সেই কারণের জন্য আরও 2 বছর এক্সটেন্ড করা হোক, এই দাবিটা কিন্তু তাদের তরফ থেকে করা হয়েছিল। এবং তার সাথে সাথে যেভাবে পুলিশি হয়রানির সম্মুখীন হতে হচ্ছে রাস্তায় বেরোলে বাসগুলোকে, সেই বিষয়টাও দেখা হোক, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে বলা হয়েছিল। অর্থাৎ এইগুলো সহ বেশ কিছু আরও দাবি তাদের তরফ থেকে করা হয়েছিল এবং এই দাবিগুলো না মানা হলে তারা ধর্মঘটের পথে যাবেন, এই হুঁশিয়ারি দেন। এবং তারপরেই কিন্তু তারা এই 22 থেকে 24 এই 3 দিনের 72 ঘন্টার যে ধর্মঘট অর্থাৎ বাস ধর্মঘট, সেই বাস ধর্মঘটের পথে যাবেন এই হুঁশিয়ারি দিয়েছেন। এবং গতকালকে রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে এই নিয়ে বৈঠকও হয় বাস মালিক সংগঠনগুলোর সঙ্গে এবং সেখানেই কিন্তু কিছুটা ভিন্ন মত হয় আরও কয়েকটি বাস মালিক সংগঠন। সমস্যার সমাধান কিভাবে করা যায় সেই সমস্যা সমাধানের জন্যই সিটি সাবারবান বাস সহ যে অন্যান্য বাস মালিক সংগঠনগুলো রয়েছে তাদের তরফ থেকে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। ফলে আপাতত তারা সেই ধর্মঘটের পথে যাবেন না।